ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেলাতে। তো এখন যাচ্ছি সঙ্গমে স্নান করার জন্য। পুরো জোনাকি আমাদের বাড়ি আসার পথে একটা খুবই খারাপ ঘটনা ঘটে। দিস ইজ অক্ষয়। হাই গাইস, তো আর একটা নতুন রাইডের জন্য রেডি হচ্ছি। গরম লেগে গেছে এখন, কিন্তু বাইরে বেরোলে ঠান্ডা লাগবে। এই জ্যাকেট এখানে রেডি, সমস্ত কিছু গাড়িতে প্যাক হয়ে গেছে আপাতত, জ্যাকেটটা পরতে পারছি। তো মোটো ব্লগে গিয়ে তোমার সাথে কথা বলছি, এখন মোটো ব্লগে যাওয়া যাক, আসো। তো ফাইনালি গাইস, আবার এতদিন পর আমরা রাইডে বেরোতে চলেছি, মানে বেরিয়ে গেছি। এখন বাজে 9:14। তো আমি আছি আমাদের গ্রামের রাস্তায়। আমাদের গ্রামে অবশ্য আলোর সিজন, তো গাড়ি আর গাড়ি। তো আমরা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে। ও একটা আলাদাই অনুভূতি নিয়ে আমরা রাইডটা স্টার্ট করছি। হর হর মহাদেব। তো অনেক বড় একটা রাইড হতে চলেছে। তো রাস্তায় অনেক কথা হবে, আড্ডা হবে তোমাদের সাথে, আর শেয়ার করবো রাস্তার এক্সপিরিয়েন্স। তো আপাতত আমরা যাব হচ্ছে আমাদের এখানে গঙ্গা পার হয়ে যাব কাটোয়া ঘাট। তো বেতা হয়ে কাটোয়া ঘাট পার হয়ে বর্ধমান ভেতর দিয়ে যাবো, বর্ধমান আসানসোল হয়ে। তো অনেকটা রাস্তা আমাদের পাড়ি দিতে হবে। তো পেছনে লোড বেশি হয়ে গেছে, হ্যান্ডেলটা একটু বাবল করছে। তো আমরা এনার্জির জন্য এনার্জি ড্রিঙ্ক খুঁজছি এখন। সারা রাত বাইক চালাতে হবে, সেজন্য মানে ঘুম যাতে না আসে সে মানে প্রস্তুতি নিচ্ছি আপাতত। সামনে একটা দোকান আছে, ওইখানে দেখি রেডবুল পাওয়া যায় নাকি, না হলে কিছু করার নেই। এই আশেপাশে তো দোকানটা ছিল, এই দোকানটা নয়, এটাই তো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ফার্স্ট টোল গেট, বেধরারি টোল গেট ফার্স্ট পড়ছে। তো এটা টোল দিতে হবে না, বাইক ফ্রি, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে আমাদের টোল প্লাজা, সবসময় ফাঁকাই থাকে। মাঝে মধ্যে আসি এখানে ঘুরতে, আড্ডা দিতে, জায়গাটা ভালোই। এই পাশ দিয়ে আমরা বেরিয়ে যাবো টু লেনের জন্য। না না, এটা এমনি ফোনের মধ্যে মনে হয় কোনো SMS আসলো। তো মনে হয় জ্যাকেটের চেনটা একটু নিচু করা আছে, ঠান্ডা লাগছে। আবার রাস্তা দেখো, এই এমন রাস্তা থাকলে পরে কখন ঘাটে পৌঁছাবো। সামনেই ঘাট, কি যেন ঘাটে আবার পার হওয়ার জন্য নৌকা ঠোকা আছে নাকি, কি অবস্থা। 10টা বেজে গেছে এখন, এখানে আসতে আসতেই আধা ঘন্টা হয়ে গেল রাস্তা খারাপের কারণে। না হলে এই রাস্তায় 10 থেকে 20 মিনিটের মধ্যে, 20 মিনিট লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রাস্তায় পৌঁছে যাওয়া যায় ঘাটে। আর রাস্তায় কাজ চলছে, সেজন্য রাস্তা প্রচণ্ড খারাপ, সেজন্য লেট হয়ে গেছে আমাদের ঢুকতে। এখানে চলে এসেছি, এই হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড। এই পেছন দিয়ে যাবো আমরা। সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে। কোনটা চালু আছে এখন কি করে বলবো। আগে তো কোনটায় আছে, ছেড়ে দিয়েছে নাকি জানে কে। এখানে ঘাট পাড়া হয়ে যাবে। কি ঘোড়া ডিম, এক জায়গায় ওখানে উঠে নিলেই হয়ে যায়, নেওয়া যাবে না। হ্যাঁ, রুলস ইজ রুলস। আমাদের একা নিলে কি অসুবিধা হতো, পৌঁছে যেতাম ভাই, এতক্ষণে পৌঁছে যেতাম ওখানে ইজি।
ওইখানে নামবে এটা। নেমে পড়ো সুন্দর করে। যাচ্ছি অনেক দূর। আপনি গেস করুন কোথায় হতে পারে। এখন 600 কিলোমিটার উপরে। 600 কিলোমিটার উপরে সামথিং। তো শিলিগুড়ি হলে তো এইদিকে হবে না, না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তাহলে ঝাড়খণ্ড হবে নাকি? ওই উত্তরপ্রদেশ, ইউপি কাছাকাছি হয়ে গেছিল। এখন সিজন কি চলছে? এখন কুম্ভ। ওই পাশে তো বাবু, যাস না যাস না। না না, সামনেটা কি বলতো, পেছনের লোড তো সামনে একটু উঁচু হয়ে আছে, পেছনের লোডটা একটু ডিস্ট্রিবিউট করতে হবে দুই সাইডে। চাকাটা ওখানে স্কিড করেছিল। লুজ হয়ে গেছে মনে হয় এটা। হ্যাঁ, পরে ঠিক করা যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এতটা লুজ, ওইটা টানলে টাইট হবে না, ইন্টারলক করা আছে, এখনো টাইট হবে না। চাপো, উঠে পড়ো। এই রাস্তাটা একদম গুলিয়ে ফেলেছি আমি, এতবার এসছি বাবার সাথে, তাও মনে থাকে না এই রাস্তাটা, কেন না কি জানি। সব রাস্তা মনে থাকে, এই রাস্তা মনে থাকে না আমার। এখন সোজা সোজা গিয়ে আবার এই বাম্পার, এটা হচ্ছে কাটোয়া স্টেশন। দুলু দুলু, হ্যাঁ, ডান দিকে যেতে হবে। আমি একবার ভুল করে ওই পাশ দেখেছিলাম, বলতো ওই পাশ দিয়ে ভিতর দিয়ে। দুলু দুলু করো। তো এখন বাজে 11:30। তো আমরা আছি এখন বর্ধমানে, ঢুকে গেছি। তো বর্ধমান ফ্লাইওভার আছি এখন। তো কনফিউজ ব্রিজ আমার। এটাতে দুর্গাপুর। এই যে দুর্গাপুর, আমরা রোড ধরবো দুর্গাপুর আসানসোল রোড। ম্যাপ দেখলি তুই? ম্যাপটা দেখলি? ম্যাপ দেখলি? ঠিক যাচ্ছি তো? ভাই বিমানে চড়বে নাকি কেউ? অসাধারণ, না আমি ফার্স্ট টাইম দেখছি ভাবে। তো এখন আমরা এই জায়গায় রেস্ট নিলাম, 113 কিলোমিটার মতো বাইক চালানো হয়ে গেল। আপাতত সাঁকো জায়গাটার নাম সাঁকো। তো এখানে দেখাচ্ছে উড়া 3 কিমি সামনে। তো NH 19 দিয়ে যাচ্ছি আমরা। তো এই যে
বিষ্ণু মাই পার্টনার। এখন ডার্ক চকলেট খাবো, একটু এনার্জি দরকার, তো না এনার্জি দরকার, একটু রেস্ট দরকার, নাহলে তো হবে না। ছেলেটা ঘুরতে এসেও কাজ এত কল আসছে ক্লায়েন্টের, মানে কি আমি শুনতে বিরক্ত হয়ে যাচ্ছি। কি আর বলবো, কিচ্ছু বলার নেই। এখানে দাঁড়িয়ে সব কল আবার রিটার্ন করছে। দেখো এ হচ্ছে কাজের ছেলে। তো এইখানে আমরা মিনিমাম আধা ঘন্টার মধ্যে একটু রেস্ট নিলাম 100 কিলোমিটার বাইক চালানোর পরে। তো আমরা এইভাবে যাবো ভাবছি, একটু রেস্ট নিতে নাহলে একটানা চালালে হবে না, অবস্থা খারাপ হয়ে যাবে নাহলে। সবগুলো চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। चलो चलो प्रयागराज, चलो हम कुंभ चले। রাস্তা একদম মাখনের মতো রাস্তা, চালানোর ফিলই আলাদা। এখানে ব্যাটারি ভোল্টেজ উঠেছে, এই তো ঠিক আছে। এবার চলো ভাই, এখান থেকে দার্জিলিং থেকে 519 কিলোমিটার, তো দুর্গাপুর আর 24 কিলোমিটার আছে। দুর্গাপুর এইদিকে বাঁকুড়া, তো আর 24 কিলোমিটার পর আমরা দুর্গাপুর পৌঁছাবো। তো এটা দুর্গাপুর যাচ্ছে, দুর্গাপুর। বাবা সব মাঝে মাঝে সোজা হয়ে গেল এইটুকুতে আসতেই, যা বাম্পার ছিল রাস্তায়, অবস্থা খারাপ। এখন দেখা যাক কি হয়। তো আমাদের যাওয়ার রাস্তা এটা হচ্ছে দ্বিতীয় টোল, তো গোপালপুর টোল লেন এটা। তো দেখতে পাচ্ছি যে গোপালপুর বাম্পার। তো এখন বাজে 1টা বেজে গেছে ধরতে গেলে। তো ফিউল একদম লো হয়ে গেছে, তো ফিউল আপ করতে হবে। তো উঠে যাবে উপর দিয়ে, থাক বিল বার করো। হ্যাঁ দাও দাও নাম্বার দাও, লাগাও নাম্বার। আমার ফোনটা বার কর, আসার সময় পেমেন্ট করিস। কর তাহলে, কোনো অসুবিধা নেই। তো আমরা এইচপি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ফুল করলাম গাড়িতে। তো এখন ধানবাদের কাছাকাছি আছি। তো একটা ব্যাড নিউজ ভাব লাগছে, কারণ আমি গোপ্রো চার্জার আনিনি, চার্জার কেবিল আনিনি। এখানে যে চার্জ দেওয়ার সময় মনে পড়ছে যে কেবিল আনিনি আমি। নিজের উপরে কেমন লাগছে এখন কি বলবো। গোপ্রো চার্জ দিতে গিয়ে দেখি কেবিল নেই। তো গোপ্রোতে আপাতত 50% চার্জ আছে। তো এখন রাতেরবেলা কোনো অসুবিধা নেই, তো দিনের বেলা তোমাদের দেখাবো, দেখি কতটা কভার হয়। একটা কেবিল নিতে হবে, তারপরে চার্জ দিয়ে তারপরে ভিডিও কভারেজ করতে হবে, তাছাড়া হবে না। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন বাসটি চলছে, 2টো বেজে গেছে, পরে মানে 2টোর কাছাকাছি বেজে গেছে। তো 230 কিলোমিটারের মতো আমরা বাইক চালানো হয়ে গেছে বলতো। এই বিষ্ণু এখন একটু আবার দেখছে কত কল আসে ওর।
দিস ইজ মাই রুদ্রা ভাই সুইটি, খুব কি সুন্দর। আর রাস্তা মানে দিল্লি রোড একদম সেরা মাখনের মতো, আর চলছেও হেভি। বিষ্ণুর অবস্থা দেখো, গাড়ির পেছনে বসে একদম ঘুমিয়ে পড়েছিল। দিয়ে আমি এখানে একটা ধাবায় এসে দাঁড়িয়েছি, তো আরও ঘুমাচ্ছে আমার গাড়ি এখানে। রুদ্রা রেস্ট নিচ্ছে এখানে। অবস্থা দেখো, ঘুমে একদম টই টম্বুর হয়ে আছে। গুড মর্নিং বিষ্ণু, গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম কেমন হলো? ঘুম কেমন হলো? ঘুমিয়ে নিয়েছে। তো এখন ব্রাশ করছি। তো এখন 7টা বাজতে চলছে। তো আমি এখানে ব্রাশ করছি। তো বিষ্ণু হেভি ঘুমিয়ে নিল। তো দেখো চারিপাশে পরিষ্কার হয়ে গেছে। তো আমরা বেরোবো এখান থেকে। আরও 400 কিলোমিটার বাইক চালাতে হবে, আরও 5 ঘন্টার মতো বাইক চালাতে হবে। তো এই যে বাইক আমার রুদ্রা। তো বিষ্ণু এখানে ফ্রেশ হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অবশ্য। খাওয়ার পরে ব্রাশ করছি আমি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বিষ্ণু বাইক চালাবে, তো আমি পিছনে বসে থাকবো। রাতে বেশিরভাগ টাইম আমি বাইক চালিয়েছি, তো রেস্ট হয়ে গেছে। তো আমি এখন পিছনে বসে রেস্ট নেবো। তো এখন বাইক চালিয়ে যাবে, আমি মজা করবো পিছনে। জাস্ট অ্যাক্সিডেন্ট। কিসের গাড়ি এটা? ট্রাক্টরের অবস্থা কি অবস্থা হয়ে গেছে। চাল লোড করা, ইস কি অবস্থা। কিছুক্ষণ আগের ঘটনা মনে হয়। অনেক বড় লাইন হয়ে গেছে, অনেক বড় লাইন। 1 কিলোমিটার ধরে জাম। অবস্থা দেখো। টুকটুক করে এগোচ্ছি, দেখি কতটা যাওয়া যায়। নাম চাপ দিছেন এটায়। তো ডিভাইডারের মধ্যে চলে এসেছি। প্রচুর লাইন। ভাই প্রচুর বড় লাইন হয়ে আছে, প্রচন্ড লাইন। আমরা তো 1 কিলোমিটার সাইড দিয়ে আসলাম, আরো বড় লাইন। ওই দেখতে পাচ্ছ তোমরা। কত বড় লাইন আছে। লাইন দেখো, জাম শুরু হয়ে গেছে। আউট। তো বানারস। তো এখনো বানারস 70 কিলোমিটার। তার আগেই দেখি জাম দেখতে পেয়ে গেছি। ফাইনালি 3 কিলোমিটার জাম। তো এখন একটু ক্লিয়ার হলো। তো এখন যাব বানারস। ওয়াহ, কত কষ্টর পর। আবার জানি না সামনে কি হবে, দেখা যাক কি হয়। গোপ্রোতে চার্জও নেই, কেবিলটাও আনতে ভুলে গেছি আমি। এখন অফ করে দিই। রাস্তার জামটা দেখো, শুধু লাইন আর লাইন আর লাইন। তো কি বলে, তো কুম্ভ মেলার কাছাকাছি চলে এসেছি। প্রয়াগরাজ।
দেখতে পাচ্ছ 33 কিমি আর 33 কিলোমিটার আছে প্রয়াগরাজ। তারপর আমরা পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গম। বাহ, এতক্ষণ পর একটু ভুল ডিসিশনের কারণে 2 ঘন্টা লেট হয়ে গেছি, 2 ঘন্টা। নাহলে এতক্ষণ আমাদের স্নান কমপ্লিট হয়ে যেত। এখন বাজে 2:31, এখনও পৌঁছায়নি, এতক্ষণ আমাদের সব কমপ্লিট হয়ে যেত। আমরা প্ল্যান করলাম যাব বারাণসী, আজকে থাকবো, কালকে সকালে যাবো। দিয়ে বারাণসী গিয়ে তেমন ভালো লাগলো না, দিয়ে ওইখান থেকে আবার রিটার্ন করে চলে আসলাম। তো যেটা আমাদের ডেস্টিনেশন ছিল, টার্গেট, তো সেটার দিকে এখন যাচ্ছি। তো আর 33 কিমি পর পৌঁছে যাবো সেইখানে। কত সুন্দর করে ডেকোরেশন করেছে, গঙ্গা মার প্রতিমা, অসাধারণ গেট দেখো। বাহ, দেখো জাম শুরু হয়ে গেছে। পৌঁছতে জাম শুরু, আবার একটু ফাঁকা হয় আবার জাম হয়ে যায়। এই অবস্থা, সব রাস্তা জাম। কোথাতে যাচ্ছি গাড়ি নিয়ে, ধুলো খেতে খেতে পুরো ক্রাশিনের গন্ধ বেরোচ্ছে, নাক মুখ চোখ জ্বলে যাচ্ছে। এই সাইলেন্সার দিয়ে যা গ্যাস বেরোচ্ছে। জাম কাকে বলে? আমরা ফুটপাথ দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, হ্যাঁ জাম দেখো। আরএল ঘাট ফাঁকা, সঙ্গম ভিড়। কোথায় যাবি? কাছে, কিন্তু সঙ্গম কাছে হবে, আরএল ঘাটটা দূরে হবে। কিন্তু আরএল ঘাটে দুটো মিলিত হয়ে ওই আরএল ঘাটের সামনে দিচ্ছে সেক্টর 24 নাম্বার দিয়ে যায় জলটা, বুঝলি তো? তুই এখন যদি সঙ্গমে যাস তাহলে ভিড় প্রচন্ড হবে। এখন তুই দেখ কি করবি। হ্যাঁ, খুব ভিড় হবে। ও ফাঁকা হবে, এখানে বসতে পারবি একটু, এইটুকুই, তাছাড়া কিছুই না। এখন যাব আমরা ব্রিজের ওপর দিয়ে, তো ব্রিজ থেকে মেলাটাও দেখা যাবে, দেখবে। এইখান থেকে পুরো কুম্ভ মেলাটা দেখা যাচ্ছে, দেখো একবার দেখা যাচ্ছে গোপ্রোতে। ও এইদিকেও দেখো, ভাই সাহাব কত সুন্দর দেখতে লাগছে। দেখো ভাই, ফাইনালি সার্থক জায়গায় আসা। এখন শুধু স্নানটা করাই বাকি। স্নান করবো, ব্যাকপ্যাক গোছাও, আবার রিটার্ন ব্যাক টু হোম। উপরে উঠে দিয়েছি, এখন টুকটুক করে চলো। তো দেখো সবাই এখন স্নান হয়ে গেছে, বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে অনেকটা দূর। আর ব্রিজটা দেখো কতটা সুন্দর। আর এখান থেকে ও কি ভাই, ওগুলো বোর্ড, এত বোর্ড, মাছির মতো দেখা যাচ্ছে পুরো। ভাই দেখো একবার, আমরা ঠিক ওই ঘাটটা যাবো। ভিড় ঠিক ছাড়িয়ে এখন যাচ্ছি আরএল ঘাটের দিকে, সেক্টর 24। এই না জানলে যা হয় আর কি, শুধু ভিড়ের মধ্যে 3-4 ঘন্টা। এখানে ঢুকেছি 2টোর সময়, এখন 5:30, 5:40 বাজতে চলে। তাহলে হবে কতক্ষণ হলো এখান থেকে বেরোতে বেরোতে আমাদের।
পার্কিং চার্জ কাটবে তো কি হয়েছে, পার্কিং চার্জ কাটবো? কত কাটবে? শোন, রাখবো কোথায় গাড়ি তাই বল? পার্কিং করতে হবে গাড়িটা। গাইস দেখো বিষ্ণুর অবস্থা। এখন বাজে 6টা, আমরা যাচ্ছি স্নান করতে। এখন শেষে অবশেষে গাড়ি পার্ক করেছি পার্কিংয়ে, তো এখন হেঁটে যাচ্ছি ওইদিকে। তো বিষ্ণুর ব্যাগের অবস্থা দেখো, ঝুলছে ওর হেলমেট। বেঁচে আছিস ভাই? তো যাই আগে ঘাটে পৌঁছাই, এখান থেকে 2 কিলোমিটার মতো আছে। তো আমাদের স্নান হয়ে গেছে, আমার বিশেষ স্নান হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার রিটার্ন বাড়ির দিকে যাব। তো আজকেই বেরোবো রাত্রেবেলা। কেমন ঠান্ডা? ভীষণ ঠান্ডা একদম। স্নান করে ঠান্ডা জলে স্নান করে শরীরটা একদম ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ। তো এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব। তো এখন বাজতে চলছে 11টা বাজতে চলছে। তো এখান থেকে বেরিয়ে আমি রেডি হয়ে গেছি, তো বাইকও ফুল রেডি। তো বিষ্ণু এখন দেখা যাচ্ছে না অবশ্য। তো বিষ্ণু এখন গাড়ি চালাবে আর আমি পেছনে বসে থাকবো। তো এখন বাড়ি যাচ্ছি, তো সব কমপ্লিট। দেখো গাইস, ভিউ দেখো, রাতের ভিউ পুরো জোনাকি। কতটা বড় মেলা তাহলে ভাবতে পারছো, কতটা বড়। আবার জাম সামনে, এরা ভাবছে ডিভাইডার পথে যাবে পার হয়ে। আস্তে আস্তে যেতে থাকি, যতদূর যাওয়া যায় দেখি। তো 12টা বাজতে চলছে, ঠিক আছে, মানে আর কিছুক্ষণ পরে 12টা হয়ে যাবে। তাও দেখো জাম, দেখো বাড়ি ফেরার পথে জাম। আসার সময় এই ব্রিজটাতে 3 থেকে 4 ঘন্টা লেগেছে। আর যাওয়ার সময় দেখি ভিড়, সেজন্য ফুটপাথ লেন দিয়ে যাচ্ছি আমরা। আর দেখো এই ব্রিজটা কত সুন্দর দেখাচ্ছে, কি আর বলবো। হেলমেটটা রেখেছিলাম সিটের উপরে, দিয়ে পুরো একদম পড়ে গিয়ে গোপুরো মাউন্টটা একদম লুজ হয়ে গেল। এমসিল লাগানো ছিল, গেল লুজ হয়ে। আসার সময় গোপুরোর কেবিলটা ভুলে গেছি। এখন আবার যাওয়ার সময় কি হচ্ছে আমার সাথে কি জানে। আর জলগুলো একদম খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, কোন ফোন? হ্যাঁ, আমার আইফোন পকেটে। কেন, কি হয়েছে বল? আর ব্রিজটা দেখো, আর পুরো একদম রঙিন রঙিন হয়ে আছে, অসাধারণ লাগছে। রাতের লুকটাই অন্যরকম। আর কোনো জাম নেই, তো রোড এখন মোটামুটি ভালোই ফাঁকা আছে। তো এখন এইটুকু বেরিয়ে মানে পার হয়ে গেলেই আর কোনো টেনশন নেই, নাহলে আবার কখন হুট করে জাম পড়ে যাবে ঠিক নেই। মানে কোনো কিছু নেই, এই রুটেও গাড়ি আসছে, ওই রুটে গাড়ি আসছে, দুটো রুটেই সমান হয়ে গেছে। গুড মর্নিং গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও সুস্থ আছি এখন। তো আজকে 20 তারিখে আমি ভিডিওটি শ্যুট করছি। তো কুম্ভ মেলা থেকে বাড়ি ফেরার পথে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমাদের বাড়ি আসার পথে একটা খুবই খারাপ ঘটনা ঘটে।
তো সেটা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওতে এসেছি। তো সেটা সমস্ত কিছু শেয়ার করব আর জানাবো যে আমার সঙ্গে কি ঘটনা ঘটে। তো ফার্স্টে যখন আমরা এখান থেকে বেরোলাম তখন বাইক বিষ্ণু চালাচ্ছিল, দিয়ে চালানোর পথে যখন জাম পড়ে তো সেজন্য আমি ওর কাছ থেকে বাইকটা নেই। তো বাইকটা নিয়ে 200 কিলোমিটার সুস্থভাবে বাইক করি, মানে রাইড করি। 200 কিলোমিটার সুস্থভাবে রাইড করার পরে এক জায়গায় রেস্ট করি, চাপা খাই, একটু রেস্ট নেই। তো রেস্ট নেওয়ার পরে তো বিষ্ণু বাইক চালায়। বাইক চালানোর পরে 50 কিলোমিটার, মিনিমাম 50 কিলোমিটারের মতো আমাদের কাভারেজ করা হয়ে যায়। তারপর হঠাৎ করে আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে। তো আমি পেছনে বসে আমার একটু চোখ লেগে গেছিলো, দিয়ে বিষ্ণুরও চোখ লেগে যাওয়ার কারণে তো বাইক নিয়ে আমরা পড়ে যাই রাস্তায়। পড়ে যাওয়ার পরে আমি বাইকের সঙ্গে আটকে ছিলাম, তো আমার পুরো ডান সাইড ঘষে যায়। আর বিষ্ণু ডিভাইডারে হিট করার কারণে ওর ডান সাইডের হাতটা ড্যামেজ হয়, তো ভেঙে যায়। তো আমার তেমন কিছু ক্ষতি হয়নি রাইডিং গিয়ার্সের কারণে। তো বাইকটি স্লাইড করে গিয়ে যখন ডিভাইডারে হিট করে তখন সামনের চাকার রিংটা মানে ফেটে গিয়ে হাওয়া বেরিয়ে যায়। তো সেই সময় তেমন কিছু আমরা করিনি। তো আমাদের এই ঘটনাটাই ঘটে হচ্ছে বিহারের জেলা কোমর। তো ওইখানে সামনেই প্রাথমিক হসপিটাল ছিল, তো ওইখানে আমাদের সামান্য চিকিৎসা হয়। ওইখান থেকে আমরা বড় সদর হসপিটালে যাই। তো ওইখানে এক্সরে করে দেখি বিষ্ণুর হাতটা ভেঙে গেছে। তো ওইখান থেকে আমরা অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে রওনা দিই। তো আমি আর দাদা পরের দিন গিয়ে বাইকটা রেডি করে, তো আমার দাদা বাইক চালিয়ে বাড়ি নিয়ে আসে। তারপরে কয়েকদিন আমি রেস্টে ছিলাম, তার জন্য এইসব কিছু শেয়ার করা হয়নি, তাই ভিডিওটি লেটে আসছে। আর আমার ফোনটি একদম ভেঙে যায়। তো তোমাদের দেখাবো যে ফোনের কন্ডিশন কেমন, গাড়ির কন্ডিশন কেমন, সব কিছু শেয়ার করবো। এই দেখতে পাচ্ছ আমার বাইকের সামনের রিংয়ের অবস্থা একদম ফেটে গেছে। তো আমার বাইকে কি হয়েছে সেটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছ তেমন কোনো ড্যামেজ হয়নি। তো হুইন্ডশিল্ড ঘষে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে হুইন্ডশিল্ড ঘষে বাঁকা হয়ে গেছিলো, এটা সোজা করা হয়েছে। আর সবথেকে বেশি ড্যামেজ হচ্ছে আমার রিংয়ে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝালাই, হিট করে তারপরে ঝালাই করা হয়েছে, অ্যালুমিনিয়াম ঝালাই। তারপরে চাকা লাগানোর পরে তারপর আসা হয়েছে। আর দেখতে পাচ্ছ স্লাইডারের অবস্থা দেখতে পাচ্ছ, 1/2 ইঞ্চি স্লাইডার একদম ক্ষয়ে গেছে ঘষার চাপে। আর সাইলেন্সারটা একটু বাঁকা হয়েছে আর একটু ঘষে গেছে। তো ফুট রেস্টের ঘষার কারণে তো আমি এই রাইডে অনেক কিছু শিখতে পারলাম। তো সেটা তোমাদের বলছি। তো রাইড করতে গেলে কোনো তাড়াহুড়ো করবে না তোমরা, প্রপার সেফটি গিয়ার্স পরে যাবে, সেফভাবে বাইক চালাবে, রেস্ট নিতে যেতে হবে। আর কোনো শরীরে প্রবলেম হলে ওখানেই রেস্ট করো। তো তাড়াহুড়ো জেদ করে ইগোর কারণে তোমরা বাইক ভাগাবে না। তো আমাদের ঘটনা যা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমি সেটার এক্সপিরিয়েন্সে বলছি। দেখো কি অবস্থা হয়েছে। এটা ছিল বিষ্ণুপুরে, ঠিক আছে, ডান সাইডেরটা এটা পুরো একদম ঘষে গেছে অবস্থা। দেখো পিন সব উঠে গেছে। আর এটা আমি পড়েছিলাম আমার ডান সাইডের, এটা দেখো কি অবস্থা, একদম ঘষে গেছে। এটা যদি না থাকতো তাহলে আমার পা শেষ, পা পুরো খতম। আর জ্যাকেটের অবস্থা দেখো একদম ফেটে অবস্থা খারাপ, তেমন কিছু ক্ষতি হয়নি, ছিঁড়ে ফিরে গেছে। আর এটা হচ্ছে এই হেলমেটটা বিষ্ণু পরেছিল, দেখো এক সাইড পুরো ঘষে গেছে। আর আমার হেলমেটটা কিছু হয়নি তেমন, আমার হেলমেটটা ঠিক আছে। আর গ্লাস দেখো নাকেলগুলো একদম ঘষে গেছে। তো এই আমাদের কুম্ভ মেলার জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আবার শীঘ্রই নতুন একটা রাইডের প্ল্যান আসছে, রাইডের প্ল্যান হচ্ছে আর কি অ্যাকচুয়ালি। তো বাইকটা ঠিক হলেই আমি আবার বেরিয়ে পড়বো। তো আমার পুরনো পার্টনারদের সঙ্গে জয় আর আমি বেরোবো একটা। তো আবার শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা নতুন রাইডের ভিডিও নিয়ে আসতে চলেছি। শুধু বাইকটা রেডি হওয়ার দেরি। আর আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। তো হাত আমার ঠিক হয়ে গেছে।
তো খুবই শীঘ্রই আবার নতুন একটা রাইড আসতে চলছে। আমার একটু ভিডিও লেটে লেটে আসে, কারণ আমার তেমন কোনো মানে কিছু নেই, জাস্ট গোপ্রো আর মোবাইল দিয়ে আমি সব কিছু করি। তো সেজন্য আমার ভিডিওগুলো খুব লেটে লেটে আসে, খুব মানে ভালোই লেটে লেটে আসে। তো সেজন্য সরি। তো আর আমি একা সব কিছু করি, তো সেজন্য একটু লেট হয়। তো সামনে একটা বড় রাইডের প্ল্যান চলছে, তো সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। সেজন্য মানে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে নেক্সট রাইডে। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ ড্রাইভ করবে। এই হচ্ছে আজকের ভিডিও। টাটা।